আমরা দীর্ঘদিন ধরেই আমাদের পীর সাহেব চরমনায়ের সালাম পৌঁছানোর জন্য রামগঞ্জে প্রত্যেক ঘরে ঘরে আমরা যেতে পেরেছি এবং সালাম পৌঁছিয়েছি। ইতিপূর্বে আমরা কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হই নাই। ইদানিং কিছু শোনা যাচ্ছে, তবে সেরকম না। আমরা যদি সামনে কোনো বাধার সম্মুখীন হই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন পর্যন্ত সেরকম কোনো বাধার সম্মুখীন হই নাই। মানে বিগত আলহামদুলিল্লাহ, আমরা ভোটারদের এবার বিজয়ী হবে তরুণদের ভোটের মাধ্যমে। এই রামগঞ্জে 40% তরুণ ভোটার। আর তরুণরা জানে আমরা দীর্ঘদিন ধরে আমাদের একটা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা শিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত তরুণদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে তরুণদের ডেভেলপ করা এবং তাদেরকে প্রশিক্ষিত করা এবং তাদেরকে চাকরিমুখী করার কাজ করছি। তরুণরা আমাদের প্রতি অত্যন্ত প্লিজড। আমি আশাবাদী আগামী 12ই ফেব্রুয়ারিতে তরুণ, আমার যুবক, আমার যুবতী, বৃদ্ধ, বাবা সকলের অংশগ্রহণে, বিশেষ করে তরুণদেরই বেশি হাত পাখা মার্কায় বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। নারীদের আমরা প্রচুর ভালোবাসা পাচ্ছি। আমরা নারীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের ড্রাইভিং কোর্সে আপনারা জেনে আশ্চর্য হবেন 2000-এরও বেশি আমার যুবক যুবতী ভাই বোনেরা অ্যাটেন্ড করছে। নারীদের জন্য প্রত্যেক ইউনিয়নে আমরা সেলাই প্রশিক্ষণ চালু করেছি। এতে নারীরা অনেক খুশি। এটা কি চলে যাবে নিচ থেকে? যেহেতু যুবকদেরকে নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করছি, যুবকদের ভোট 40%, মাঠ পর্যায় থেকে আমরা অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক সাড়া পাচ্ছি এবং সেটা আপনারা আগামী 12ই ফেব্রুয়ারিতেই সেটার প্রতিফলন দেখতে পারবেন যে রামগঞ্জে হাত পাখা বিপুল ভোটে বিজয়ী হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা রামগঞ্জের প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। আমরা সব কিছু এখন পর্যন্ত ভালোই দেখতেছি, তবে নির্বাচন ঘনিয়ে আসলে হয়তো বোঝা যাবে যে কোনো ধরনের খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় কিনা। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই যাচ্ছে। আপনাদের মানে প্রতিনিধি যারা করছেন নির্বাচনী আচরণবিধি মেনে কতটুকু প্রচার প্রচারণা চালাচ্ছে? আসলে আমি বলবো যে ইসলামী আন্দোলন একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমরা সবসময় নির্বাচনের আচরণবিধির প্রত্যেকটা নিয়ম পালন করে যাচ্ছি। আর অন্যান্যরা কে কতখানি করতেছে সেটা আমার চেয়ে সাংবাদিক ভাইরাই ভালো বলতে পারবে, আমি না হয় নাই। আমরা নিয়মিতই দেখতেছি যে নির্বাচন আচরণবিধির বিভিন্ন নিয়ম কানুন ভঙ্গ করতেছে। এরকম অনেক দলই আছে, তো যেটা আমার সাংবাদিক ভাইরা আপনারাই সেটা ফাইন্ড আউট করতে পারবেন যে কারা কে কিভাবে করতেছে। পাশাপাশি ইসলামী আন্দোলন একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটা নিয়ম কানুনকে শ্রদ্ধার সাথে যে আমরা মানতেছি, আমরা পালতেছি, সেটাও আপনারা ভালো করেই দেখবেন, জানবেন। আমরা রামগঞ্জে ইসলামী আন্দোলনের আলহামদুলিল্লাহ কোনো প্রতিপক্ষ আমরা দেখছি না এখন পর্যন্ত। কারণ যুবকদের আইডল হিসাবেই হাত পাখা কাজ করতেছে। যেখানে যাচ্ছি সেখানে যুবকদের ভালোবাসা, যুবকদের উৎসাহ, আগ্রহ, যুবকদের জড়িয়ে ধরা, এতে আমরা মনে করি যে আমাদের এই রামগঞ্জে অন্তত হাত পাখার কোনো প্রতিপক্ষ নাই। বিপুল ভোটে হাত পাখা জয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্যান্য ক্যান্ডিডেটরা যে নির্বাচনী আচরণ, আমরা এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার নজরে আমরা লিখিতভাবে আনি নাই, তবে আমরা আরও দেখতেছি ভবিষ্যতে যদি আরও ব্যাপক আকারে হয় তাহলে অবশ্যই সেটা আমরা লিখিতভাবে জানাবো। এবার আপনি মেনু জানেন যে আমরা দীর্ঘদিন ধরেই আমাদের একটা ফাউন্ডেশনের মাধ্যমে এই রামগঞ্জে অসহায় মানুষ, গরিব মানুষ, নিরীহ মানুষ, গৃহহীন মানুষের পাশে থেকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা এই রামগঞ্জকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, নিরাপদ রামগঞ্জ গড়ার লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমাদের পরিকল্পনা, আমরা কর্মসংস্থান তৈরির লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ সহায়তা প্রদান করা হবে। কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, কৃষি যন্ত্রপাতি, কীটনাশক, সুদমুক্ত কৃষি ঋণ প্রদান, সৌরচালিত সেচ পাম্প এবং আধুনিক কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা স্মার্ট এডুকেশন সিস্টেম চালু এবং রামগঞ্জে অনার্স মাস্টার্স কোর্স
ও শিক্ষক সংকট নিরসন করা হবে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান এবং উচ্চশিক্ষায় আগ্রহীদের কাউন্সেলিং ও সহায়তা করা হবে। প্রবাস যেতে ইচ্ছুকদের জন্য ট্রেনিং, ঋণ সহায়তা প্রদান এবং বিদেশ ফেরতদের সম্মানজনক কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। আপনারা জানেন এই রামগঞ্জ একটা সম্ভাবনাময় জায়গা, যেখান থেকে 50,000 আমার যুবক ভাইয়েরা বিদেশে কর্মরত আছে। আমাদের পরিকল্পনা হলো শ্রেণীভেদে শিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত প্রত্যেককেই আলাদা আলাদাভাবে ট্রেনিংয়ের আওতায় আয়না বিদেশে পাঠানো, যাতে তারা অনেক বেশি বিদেশি রেমিটেন্স আহরণ করতে পারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিকে আমরা আধুনিক ইকুইপমেন্ট স্থাপন এবং পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার নিশ্চিত করব এবং প্রত্যেকটা ইউনিয়নের যে কমিউনিটি ক্লিনিকগুলি রয়েছে, যেগুলিতে এখন ম্যাক্সিমাম তালাবদ্ধ অবস্থায় দেখা যাচ্ছে, আমরা প্রত্যেকটাকে আধুনিকায়ন করব, যাতে ইউনিয়ন পর্যায় থেকে জটিল কোনো সমস্যা না হইলে কোনো মানুষ যেন এই রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে না হয়। বিষয়টা হচ্ছে যে একটি শক্তিশালী কারণ অনুপ্রেরণা আছে কিনা? আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের কিছু প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে ঢাকাতে। তো আমরা দেখি আমাদের এই রামগঞ্জেরই আমার অনেক ভাই বোনেরা তারা অনেক উচ্চশিক্ষিত, অথচ তারা টেকনিক্যালিভাবে এডুকেটেড না হওয়ার কারণে তারা সামান্য বেতনের চাকরির জন্য তারা ঘোরাফেরা করে। আমাদের দীর্ঘদিন ধরে দেখে আমরা ভাবলাম যে না, এভাবে না। পৃথিবীর অনেক দেশ যেখানে আপনার মানুষের জন্য অফিস, আদালত, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ আমাদের এই দেশে শুধু ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ছাত্রছাত্রীরাই দেশের বাইরে যাচ্ছে, বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী যাইতে পারে না। যে কারণে আমরা এই রামগঞ্জে আপনারা জানেন IELTS কোর্স চালু করেছি, যাতে শিক্ষিত কোনো বেকার না থাকে, শিক্ষিতরা পৃথিবীর যে কোনো দেশে তারা চলে যেতে পারে। পাশাপাশি যারা অর্ধশিক্ষিত তাদের জন্য আমরা ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স আপনারা জানেন ফাউন্ডেশনের পক্ষ থেকে চলমান রয়েছে। আমাদের নির্বাচনের পরেও আমাদের এই ধারাবাহিকতা যুবকদের কর্মসংস্থানের যেই আমাদের প্রজেক্টগুলি সেগুলি চলমান থাকবে। আমরা ধীরে ধীরে এই রামগঞ্জে শিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত কোনো যুবক বেকার থাকবে না, সকলেই প্রশিক্ষিত হয়ে যাবে, তাহলে তারা কোনো না কোনো কাজ করতে পারবে।